হ্যালো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই করোনার সময়ে করোনা চতুর্দিকে যেভাবে করোনা ছড়ে গেছে, একটু আতঙ্কের মধ্যেই আছো। তারপরে আবার গতকালকে কথা হলো, দেখা মানে টিভিতে দেখলাম আমরা কি যে প্রধানমন্ত্রী বললো সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকতে পারে যদি এরকম সিচুয়েশন থাকে। তো আসলে করোনা সিচুয়েশন সহজে যাবে না, এটা একটা মহামারী। তো যাই হোক, আমাদেরকে এইভাবে বসে থাকলে হবে না। আমরা এই জন্য একটু একটু করে হলেও পড়াশোনা আগায় যেতে হবে। এই জন্য তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। জানি না তোমরা এটা কিভাবে নেবে। তো তোমরা করতে পারো, তোমরা তোমাদের বইটাকে তোমাদের সামনে নিতে পারো। আমরা চ্যাপ্টার 5 পড়বো, চ্যাপ্টার 5 এর। তবে আগে চ্যাপ্টার 5 শুরু করার আগে কিছু আমরা বেসিক ডিসকাশন করব। দেখো, আমি এখানে লিখেছি প্রোগ্রামিং এর শুরুতে আসলে কি কথা বলতে হয় বা কি কথা জানতে হয়। একটা চিরচেনা কথা যা আবারও না শুনলে শেখা শুরুটা ভালো নাও হতে পারে। তোমাদেরকে একটু চিন্তা করতে বলছি যে সেই চিন্তাটা আসলে কি। আচ্ছা, তো দেখি আমরা একটু চিন্তাটা করে। তোমরা অনেকে হয়তো পাবে, অনেকে নাও পেতে পারো, কোনো সমস্যা নাই। আমি দেখাচ্ছি। আমি জাইট বোর্ডে যাচ্ছি। আমার এই অনলাইন ক্লাস তৈরি করা, মানে হাতে লেখার মতো লিখে তৈরি করা, ম্যানুয়ালি যেভাবে বোর্ডে লেখা হয় সেটা হচ্ছে আমার প্রথম। তাই লেখা একটু অন্য দিকে যাচ্ছে। ছোটবেলা যেরকম লিখতে একদিকে লিখলাম আর একদিকে চলে গেল, ক খ বগের ঠ্যাং, সেরকম হবে। তা যাই হোক, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো আমরা দেখো, আমরা কিন্তু একটা জিনিস জেনে আসছি বীজগণিত যখন আমরা পড়েছি, যখন আমরা ফাংশন বিষয়টা কিন্তু আমরা শুনেছি। ফাংশন, আমার লেখা একটু এদিক ওদিক যেতে পারে। ফাংশন, তো ফাংশনটা আসলে কি? ম্যাথমেটিকের ভাষায় বলো ফাংশনটা আসলে কি। ফাংশনটা হচ্ছে যে, আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝাই। সেটা হচ্ছে যে তোমাকে বলা হলো যে y সমান সমান x স্কোয়ার। ওকে, তার মানে কি এখানে যে x এর কিছু ভ্যালুর জন্য, যদি x এর ভ্যালু ইনফাইনাইট নাম্বার পর্যন্ত না, তোমার কি ভ্যালু কি হবে, y এর ইনফাইনাইট ভ্যালু আসবে। তার মানে ফাংশন অফ x হচ্ছে কি, ফাংশন অফ x হচ্ছে y। এই কথার দ্বারা কি বোঝা যায়? এই কথার দ্বারা বোঝা যায় যে তুমি x এর এক একটা ভ্যালু দেবে, y এর একটা কি, ওটার জন্য ওই রেসপেক্টিভ ভ্যালুর জন্য একটা করসপন্ডেন্স, একটা তুমি ভ্যালু স্পেসিফিক একটা ভ্যালু পাবা। তার মানে এইটা হচ্ছে কি আসলে একটা কি, তুমি যদি মেশিনের সঙ্গে চিন্তা করো, এটা হচ্ছে কি এমন একটা মেশিন যে তুমি কি করতেছো, তুমি এর একটা ইনপুট আছে, ইনপুটটার মানে কি হচ্ছে কি এক্স, হ্যাঁ, আর আউটপুটটা পাবা কি তুমি হচ্ছে কি ওয়াই। আর এই জায়গাটাতে একটা প্রক্রিয়াকরণ হবে, যেটা আসলে তোমাকে প্রক্রিয়াকরণ করে তোমাকে তৈরি করে দিতে হবে। এই জায়গাটুকু তৈরি করাই হচ্ছে কি তোমার কি কাজ। এই মেশিনটা, দিস ইজ এ মেশিন, এই মেশিনটা তোমাকে তৈরি করতে হবে। মানে আমি যে ফাংশনটার কথা বললাম, এই ফাংশন প্রকৃতপক্ষে হচ্ছে কি এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এখন আমাদের তো আসলে আলোচনার বিষয় তো ফাংশন নয়। এটা কেন বললাম যে কম্পিউটার, দেখো কম্পিউটার তুমি যদি একটু একটু গভীরভাবে চিন্তা করো যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে। কম্পিউটার কাজ করে হলো যে কম্পিউটার কাজ করে, তোমরা আগে জেনে এসেছো কম্পিউটার তিনটে স্টেপে কাজ করে। একটা হচ্ছে প্রথমে সে কি করে, ইনপুট নেয়, এরপরে সে কি করে, এরপরে সে প্রসেস করে, হ্যাঁ, এরপরে সে প্রসেস করে, আবার এরপরে সে কি করে, আউটপুট দেয়। আচ্ছা, তার মানে কি আমরা যখন দেখলাম যে ফাংশনের বিষয়টা, যখন দেখলাম ফাংশনের বিষয়টা, আমরা কি দেখলাম যে সে ইনপুট নিচ্ছে এখানে প্রক্রিয়াকরণ হচ্ছে, আর এখানে কি হচ্ছে, আউটপুট দিচ্ছে। তার মানে কম্পিউটার যে কাজ করে, কম্পিউটার আসলে আমরা কি করি, কম্পিউটার যদি আমরা কাজই করি, কি কাজ করি, অনেক কাজ করি। কম্পিউটারে কি থাকে, অনেক প্রোগ্রাম থাকে না, অনেক প্রোগ্রাম থাকে। এখানে যদি আমি যাই এই স্টার্ট বাটন থেকে, আমি যদি এক একটা, মানে এখন বর্তমানে যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোতে মিলিয়ন বিলিয়ন মনে করো যে প্রোগ্রাম থাকে। তো এক একটা প্রোগ্রাম মানে হচ্ছে কি একটা কাজ করা। সে কাজগুলো আসলে করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। কম্পিউটার যেহেতু কাজের করার মূল নীতিই হচ্ছে কি, সে
ইনপুট নিবে, তারপর কি প্রক্রিয়াকরণ করবে, আউটপুট এরপরে সে দেখাবে। তার মানে এক একটা কাজ সে কি করবে, একটা প্রোগ্রাম মেইনটেইন করে করবে। আর এই প্রোগ্রাম মেইনটেইন, আমি প্রোগ্রাম যখন তৈরি করব, সেই তৈরিটা করব হচ্ছে কি, এমন কিছু আমি কাজের কথা কম্পিউটারকে বলবো, সেই কাজগুলো নির্দিষ্ট একটা অর্ডার মেনে বা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে বা ক্রম মেনে তাকে সেই কাজগুলো তোমাকে কম্পিউটার সম্পন্ন করবে। আচ্ছা, আমরা দেখো আমরা আর একটু গভীরে যাই যে প্রোগ্রামটা আসলে কিভাবে তৈরি করা হয়। তো প্রথমে একটু ইয়েতে আসো, যে সফটওয়্যারের বিষয়টাতে আসো। দেখো আমরা দৈনন্দিন যে আমরা এটা কিন্তু চ্যাপ্টার 5 এর সফটওয়্যার নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নেই, আমি তারপরে বলছি যে সফটওয়্যার নিয়ে যদি আমরা একটু ডিটেলসে যাই, তাহলে আমরা দেখব কি সফটওয়্যারটা আসলে কি, সফটওয়্যারটা আসলে দুই ধরনের। আমি কেন বলছি কথাটা একটু পরে তোমরা বুঝতে পারবা। যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার নিশ্চয়ই গেস করতে পারছো, একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, সংক্ষেপে লিখলাম সিস্টেম সফটওয়্যার, সফটওয়্যারকে সংক্ষেপে এভাবে লেখা যায়। আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারটা কি, মানে পুরো কম্পিউটার সিস্টেমটাকে চালাতে গেলে যে সিস্টেমটা লাগে বা যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। তোমরা জানো যে যেমন বিভিন্ন ধরনের ওএস বা বিভিন্ন অপারেটিং সিস্টেম কি কি আছে, উইন্ডোজ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে লিনাক্স আছে, তোমরা এই বিষয়গুলো জানো। লিনাক্স হ্যাঁ, আরও আছে অনেক, উবুন্টু আছে, অনেক আছে লিনাক্সের একটা ইয়ে। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা যে এখন যে এটাতে কাজ করতেছি, একটা আমরা হোয়াইট বোর্ড নিয়েছি, হোয়াইট বোর্ডটার নাম হচ্ছে কি জাইট বোর্ড হোয়াইট বোর্ড। এই অর্থাৎ আমি কি একটা অনলাইন ক্লাস তৈরি করব, হোয়াইট বোর্ডের মধ্যে একটা ভার্চুয়াল একটা হোয়াইট বোর্ড, এটা হচ্ছে কি একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অর্থাৎ দৈনন্দিন কাজ করার জন্য যে সকল আমাদের সফটওয়্যার প্রয়োজন, আমার এডিট করার জন্য কি দরকার, এডিট করার জন্য টেক্সট এডিটর দরকার, এটা হচ্ছে কি একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমার কি গান শোনার জন্য কি দরকার, একটা অডিও প্লেয়ার দরকার, এটা একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো তৈরি করার জন্য আসলে কি দরকার হয়, সফটওয়্যারগুলো তৈরি করার, এই সফটওয়্যারগুলো আসলে কি অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি হয়। তো প্রোগ্রামের সমন্বয় যখন তৈরি করবে তুমি, অর্থাৎ কি একটা সফটওয়্যার হচ্ছে কি একটা সফটওয়্যার সমান সমান তুমি যদি বলো, মানে যদি সেই সফটওয়্যারটা একটা মাত্র কাজ করে, ওই কাজটা করতে গেলে যদি একটা কাজই করতে হয়, তাহলে কি হবে, একটা প্রোগ্রাম দিয়েই হবে। কিন্তু একটা 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 প্রোগ্রাম দিলে হবে, কিন্তু যদি ওই সফটওয়্যারটা দিয়ে যখন আমি কাজ করব, ওই কাজটা করতে গেলে যদি অনেকগুলো অপশন থাকে, যেমন তুমি ইয়ের কথা ধরো, এমএস ওয়ার্ডের কথা ধরো, এমএস ওয়ার্ডে কি ফাইল কাট কপি পেস্ট অনেক কাজ করা, তার মানে কি কাট করার জন্য একটা তোমার প্রোগ্রাম থাকবে, কপি করার জন্য একটা প্রোগ্রাম থাকবে, বিভিন্ন যে মেনু থাকবে, হাজারো ধরনের এখানে কি আছে প্রোগ্রাম আছে। তাহলে একটা সফটওয়্যার আসলে কি, আমি বলতে পারি একটা প্রোগ্রামও বলতে পারি, যদি সে একটা কাজ করে এবং কাজটা করতে গেলে যদি কি একটা কাজই করতে হয়, তাহলে একটা প্রোগ্রাম নিয়ে হলো। আর সেই কাজটা করতে যদি একাধিক কাজ করতে হয়, তাহলে সেটাকে আমি একটা সফটওয়্যার কি বলবো, কালেকশন অফ প্রোগ্রামস। মানে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আসলে কি হবে, একটা সফটওয়্যার তৈরি হয়, হ্যাঁ, কালেকশন। আচ্ছা, তো এই প্রোগ্রামগুলো যখন আমি তৈরি করব, এই প্রোগ্রামগুলো তোমাকে তৈরি করার জন্য আসলে কি করতে হবে, আমাদের কম্পিউটারকে বুঝাই দিতে হবে। এখন তুমি এই কাজটা তো তুমি করবে না, কে করবে, কম্পিউটার করবে। কম্পিউটার হচ্ছে একটা কি মেশিন, তাহলে ও যে ভাষাটা বোঝে, সেই ভাষাটা দিয়েই আসলে ওকে কি করতে হবে, বুঝাই দিতে হবে। এখন কম্পিউটার বোঝার যদি একটু বিষয় আসি, ওই জিনিসটাতে যদি আমি একটু আসি, দেখো আমি ইংলিশ ভাষায় কথা বলি, কিন্তু কম্পিউটার তো ইংলিশ ভাষায় কথা বলে না। হ্যাঁ, তোমরা জানো যে কম্পিউটার শুধুমাত্র কি করে, কম্পিউটার শুধুমাত্র বাইনারি সিস্টেম জানে। কি জানে, বাইনারি সিস্টেম। যে বাইনারি সিস্টেমে আসলে কি হয়, জিরো আর কি শুধুমাত্র ওয়ান ইউজ হয়। বাট
তুমি আমি যে তুমি যে সিস্টেমটা জানো বা তুমি যে নাম্বার সিস্টেমটা জানো, সেই নাম্বার সিস্টেমে তুমি কি ইউজ করো, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ইউজ করো, যেটাকে আসলে কি বলা হয়, যেটাকে বলে হচ্ছে, তোমরা জানো কি বলো তো, ডেসিমাল বলো, তাই না? ডেসিমাল ডেসিমাল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে কেন কথা আসলো? এই জন্য আসলো যে ল্যাঙ্গুয়েজ থেকে বা নাম্বার সিস্টেম কেন আসলো, কারণ কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটেশনাল ডিভাইস। কম্পিউটার কি করে? কম্পিউটেশনাল ডিভাইস। কম্পিউটার আসলে সব কিছু কাজ আসলে কি করে, তুমি একটা মুভি দেখো, তুমি একটা টেক্সট লেখো, যাই করো না কেন, সেটা আসলে আলটিমেটলি তার একবারে এলিউতে বা অ্যারিথমেটিক লজিক ইউনিটে সে আসলে কি করে, বিট পর্যায়ে কনভার্ট করে আসলে তারপর সে কাজ হয়। এই জন্য আমি আসলে এটা বললাম। আচ্ছা, এখন আমার যেটা বলতে, আমার মূল যেটা লক্ষ্য ছিল যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে, বা কম্পিউটার, আমার তো একটা কম্পিউটার বললে এখানে আসলে তোমার মাথার মধ্যে ঢোকে যে কম্পিউটার কিবোর্ড আছে, ইনপুট ডিভাইস আছে, প্রসেসিং ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, কম্পিউটারে প্রোগ্রাম আছে, এই সফটওয়্যার এই সফটওয়্যার, মানে মাথাটা পুরোটা স্ট্যাক হয়ে যায়। আসলে এটাকে তুমি যদি এইভাবে, যদি কম্পিউটার কয়টা লেভেলে কাজ করে, এই যে সমস্ত বিষয়গুলো, একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, প্রোগ্রাম, সফটওয়্যার, হার্ডওয়্যার, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, এই নানাবিধ জিনিসগুলোকে তুমি যদি একটা সিকোয়েন্সে নিয়ে আসো, যে কিভাবে নিয়ে আসবা, যে স্তরে, মানে কম্পিউটার কাজ করার স্তর কি, কোন ক্রমান্বয়ে কাজ হয়, এইটাকে তুমি যদি দেখাইতে চাও, তোমার প্রথমেই কিন্তু আসবে কি, হার্ডওয়্যার আসবে। দেখো, তুমি বাজার থেকে হার্ডওয়্যার কিনলা, যা যা লাগে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, যা যা কিনলা, কেনার পরে মানে একবার সেন্টারে, একবার কার্নেল যেটাকে বলে, হ্যাঁ, একবার কোর, কোর হচ্ছে কি, কোর লেভেলে একটা কম্পিউটার সিস্টেমে কোর লেভেলে থাকে হচ্ছে কি, হার্ডওয়্যার থাকে। আচ্ছা, এর উপরে কি থাকে, এর উপরে কিন্তু আমার লেখা কিন্তু লাইন কিন্তু টেরা বেঁকা হচ্ছে, হ্যাঁ, এর উপরে থাকে কি, এর উপরেই থাকে হচ্ছে তোমার কি, কি থাকে বলতো, অপারেটিং সিস্টেম থাকে, তাই না? হার্ডওয়্যার গুলো কানেক্টেড করলা, যে যেটা যেখানে কানেক্টেড থাকবে সেখানে কানেক্টেড করলা, তো এটা ইয়ে করার পরে থাকে কি, অপারেটিং সিস্টেম। এর উপরে তুমি কি দাও, যখন দেখতেছো যে হার্ডওয়্যার কানেক্টেড করলাম, তারপর উইন্ডোজ দিলাম, বা যে অপারেটিং সিস্টেম তোমার দরকার সেটা দিলা, দেওয়ার পরে দেখলা যে না, এটা আমার কাজ করবে এখন, তারপর এরপর তোমার কি করবে, তোমার যা যা দরকার, কি কি দরকার, তোমার মনে করো যে ওকে, আমি 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 ভাই প্রথমে গেম খেলবো, পড়াশোনা বাদ, প্রথমে আমি গেম খেলবো, আমি গেমের অনেক অনেক গেম আছে, গেমের সফটওয়্যারগুলো নিলাম, ওকে, এরপরে কি করব, আমি এমএস অফিস নিলাম, আমার লেখালেখি করতে হবে, এমএস অফিস নিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু অডিও নিলাম, হ্যাঁ, অডিও প্লেয়ারটা নিলাম, তারপরে ওয়েব ব্রাউজার নিলাম, হ্যাঁ, ওয়েব ব্রাউজার নিলাম, আমার নেট আমি ফেসবুক করতে হবে, নেট চালাইতে হবে, হ্যাঁ, ওয়েব ব্রাউজার। তাহলে এই যে সামগ্রিক জিনিস, এই জিনিসগুলোকে কি বলে, এই জিনিসগুলোকে বলে হচ্ছে কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে দেখো, সেন্টারে হচ্ছে হার্ডওয়্যার, এরপরে হচ্ছে কি অপারেটিং সিস্টেম, এর উপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর এই লেয়ারটার উপরেই থাকে হচ্ছে কি, তুমি আমি থাকি, যাদেরকে আসলে কি বলে, ইউএনআই, বা তোমাকে এখানে আমি বলতে পারি এটা ইউজার। আসলে একটা কম্পিউটার সিস্টেম কিন্তু এইভাবে কাজ করে, তুমি হচ্ছে হার্ডওয়্যার লেভেলে, তুমি কি উপর লেভেল থেকে একবার টপ লেভেলে তুমি থাকো, তুমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেমকে হিট করো, অপারেটিং সিস্টেম কি করে, এই হার্ডওয়্যারের ল্যাঙ্গুয়েজটা বুঝে, হার্ডওয়্যারের ভাষা বুঝে, তুমি কি হার্ডওয়্যার দিয়ে তোমাকে কি করায়, বা এই কম্পিউটারে হার্ডওয়্যার দিয়ে বিভিন্ন কাজগুলো করায় নেয়। এটা আমার বলার উদ্দেশ্য হলো, দেখো, তুমি আমি আছি এই জায়গায়, তুমি আমি বুঝি হচ্ছে কি, তার মানে কি, আমি কম্পিউটারকে চালাবো, মানে হচ্ছে কি, কম্পিউটারকে আমি একটা প্রোগ্রাম দেব, এই যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো চালাবো, এই প্রোগ্রামগুলো আসলে কি করবে, অপারেটিং সিস্টেমে যাবে, অপারেটিং সিস্টেম একে আসলে কি করাবে, এই হার্ডওয়্যারগুলোকে ম্যানিপুলেট করবে। এই হার্ডওয়্যারগুলো বোঝে হচ্ছে কি, এই হার্ডওয়্যারগুলো বোঝে হচ্ছে কি, 0 আর 1 বোঝে। তুমি বোঝো কি আসলে কি, তুমি বোঝো হচ্ছে কি, ইংলিশ বোঝো। আমাদের যে সফটওয়্যারগুলো সেটা আসলে ইংলিশেই লেখা থাকে, বিভিন্ন ইনস্ট্রাকশন কি থাকে, ইংলিশেই থাকে, যেটা তুমি দেখে বলতে পারো, অন করো, অফ করো, ফাস্ট করো, ফরওয়ার্ড করো, তাই না, সব ইংলিশেই লেখা থাকে। তো যে এই যে ইংলিশের যে ইনস্ট্রাকশনগুলো, এই ইংলিশ ইনস্ট্রাকশনগুলো আলটিমেটলি কিছু হয়, বাইনারিতে
কনভার্ট হয়ে যায়, তাই না? বাইনারিতে কনভার্ট হয়। তো তারপরে কি হয়, বাইনারিতে কনভার্ট হওয়ার পরে বিষয়গুলো আসলে কম্পিউটার যখন বুঝতে পারে, অপারেটিং সিস্টেম যখন বুঝায় দেয় যে ভাই তোমাকে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তুমি এইভাবে কাজ করো, তখন সে আসলে তার অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যেমন আমাদের ব্রেন যেমন আমাদের বুঝতে পারে যে আমাকে এখানে একটা মশা পড়লে আমি থাপড় দিচ্ছি, তাহলে আমার ব্রেন আমাকে ইনস্ট্রাকশন দিল যে তোমার ওখানে মশা পড়ছে, ঠিক ঠিক সেইভাবে কম্পিউটারকে আসলে অপারেটিং সিস্টেম বুঝাই দেয় তুমি এইভাবে তুমি কাজ করো। তো এইটা বলার উদ্দেশ্য হলো যে তো তুমি আমি জানি যে কম্পিউটার আসলে কি করে, কম্পিউটার 0 আর 1 দিয়ে কাজ করে, হ্যাঁ 0 1 দিয়ে কাজ করে, আর আর আমরা কাজ করি হচ্ছে কি, আমরা কথা বলি হচ্ছে কি ইংলিশে কথা বলি, ইংলিশ, যেখানে ইংলিশে যদি কম্পিটিশনাল ফেজে যায়, যেখানে আসলে কি 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ইউজ হয়। আচ্ছা, 0 আর 1 দিয়ে, 0 আর 1 দিয়ে আসলে কয়টা স্টেটকে বোঝায় তোমরা জানো? হাই বলে দুইটা স্টেটকে বোঝায়। এই দুইটা, এই 0 দিয়ে একটা বিট দিয়ে একটা স্টেট, এই 1 দিয়ে আরেকটা স্টেট, এই দুইটা মিলে হচ্ছে কি দুইটা স্টেট। আচ্ছা, এখন একটা বিট দিয়ে একটা স্টেট। এখন আমি যদি বলি যে যে আমার ইনস্ট্রাকশনগুলো, আমার এর আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে তুমি যেটা দিচ্ছ 0 থেকে 9 বা ইংলিশ যেটা দিচ্ছ, সেটা আসলে কি আলটিমেটলি কনভার্ট হয়ে যায় হচ্ছে 0 1-এ কনভার্ট হয়ে, হ্যাঁ অপারেটিং সিস্টেম কনভার্ট করে মেশিনকে আসলে 0 1 বুঝাই দেওয়ার পরে কাজ হয়। ওকে, আচ্ছা, এখন 0 1-কে আসলে কেন দেওয়া হলো, 0 থেকে 9 এর দিলে সমস্যাটা কি ছিল? 0 1 দেওয়া হয় এই জন্য যে আসলে মেশিন, এখনকার যে আধুনিক যুগের মেশিনগুলোকে আসলে কনভার্টই করা, মেশিনগুলোকে ডিজাইনটি করা হয় যে আসলে সে ডিজাইনে আসলে দুইটা ডিজিট নিয়ে কাজ করতে পারে। কি হবে দুইটা ডিজিট নিয়ে কাজ করলে? আসলে আলটিমেটলি কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এই ইলেকট্রিক্যাল সার্কিট ম্যানিপুলেশনের ক্ষেত্রে 0 1 দুইটা স্টেট নিয়ে কাজ করলে বা দুইটা ভ্যালু নিয়ে কাজ করলে খুবই সিম্পল হয়, বাস কমপ্লেক্সিটিতে যায় না। আগে যেহেতু এই জন্য এটাকে আসলে ডিজিটাল কম্পিউটার বলে, আকৃতিতে ছোট হয়ে আসছে, আগে অ্যানালগ কম্পিউটার ছিল, একটা অনেক বড় ছিল। আচ্ছা, তো এই 0 1 দিয়ে তোমাকে আসলে আলটিমেটলি কনভার্ট করতে হবে। তাহলে একটা প্রোগ্রাম, একটা আমি আরেকটা আমার ড্রাইভে লেখা আছে, যে আমি একটু আমার ড্রাইভে যাই, একটু কথা বলে নেই যে যেমন যে বিষয়গুলো আমি স্লাইড তৈরি করছি, তোমার আমার কথা বলা বা কাজ করার জন্য যেমন আমাদের এলাকার ভিত্তিক নিজস্ব ভাষা, বাংলা, হিন্দি, আরবি, ফার্সি, ইংরাজি ইত্যাদি রয়েছে, তেমনি কম্পিউটারের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। ওকে, আর সেটা হচ্ছে কি ভাষা, অর্থাৎ কম্পিউটারকে কোনো প্রোগ্রাম বা কোনো কিছু যখন আমি দেব, তখন সেটা আসলে কি ভাষার মাধ্যমে দিতে হয়। তো এই ভাষাটা আমাদের কি, ভাষাটার বিভিন্ন নিয়ম আছে, ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, প্র্যাগমেটিক্স, হ্যাঁ, তারপর বিভিন্ন সাউন্ড, ওয়ার্ড কিভাবে তুমি ফর্ম করবে, ক্লজ আছে, সেন্টেন্স আছে, মিনিং অফ তোমার ভেরিয়াস কি আছে, ভেরিয়াস কাইন্ডস অফ ভার্ব আছে, ল্যাঙ্গুয়েজ আছে। তো একটা ভাষা আসলে বিভিন্ন বিষয়গুলো আছে। তো তুমি যখন কিন্তু আমাদের যে এখনকার যে ইংলিশ ভাষা, সেই ইংলিশ ভাষাটা কিন্তু আসলে হুট করে আমরা এরকম পাইনি। আগে মানুষের যে বিবর্তন মানে আস্তে আস্তে তার ব্রেনের ক্রমবিকাশ হয়ে আস্তে আস্তে কি হয় যে এইভাবে আমার একটু বাসা নয়েজ হতে পারে, বাসায় লোকজন আছে তো এই জন্য কথা বলতেছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের বিবর্তনের মাধ্যমে আমাদের কিন্তু আমাদের এখনকার ইয়েটা পাইছে, সেরকম যদি আমি কম্পিউটারের ক্ষেত্রে চিন্তা করি যে কম্পিউটার হচ্ছে 0 1, এই 0 1 দিয়ে আসলে কি হয়, 0 1 দিয়ে তুমি যখন একটা শব্দ তৈরি করো, মনে করো এ, যেমন এখানে আমি এ লিখছি, কিন্তু চ্যাপ্টার 3-তে পড়ছি যে এ আমরা 65, হ্যাঁ বাইনারি কোড, আজকে কোড ছিল এই 65। তো এই 65 যখন একটা শব্দ হলো, এই দুইটা শব্দ মিলে কি একটা 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 লেটারের জন্য তুমি 8টা বিট নিলা, নেওয়ার পরে কি আবার তোমার এখন তোমার শব্দ তো আসলে একটা বর্ণ দিয়ে হবে না, সেটা আসলে কি অনেকগুলো বর্ণ হবে। তো অনেকগুলো বর্ণ পাশাপাশি তুমি বসাইলা, তারপরে আবার কি, তারপরে অনেকগুলো শব্দ আবার পাশাপাশি বসালে কি হয়, অনেকগুলো কি হয়, আনলিমিটেড ইনফাইনাইট নাম্বার অফ কি হবে, 0 1 তৈরি হবে। এই 0 1 গুলো, হ্যাঁ 0 1 গুলো আসলে কি হয়, 0 1 গুলো 0 1 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, যেটা আসলে কি রেজিস্টারে সংরক্ষণ থাকে। এই রেজিস্টারগুলোকে আসলে কি বলে, বাক্য বলে। তাহলে কোটি কোটি বিটের সমাহার বা সংরক্ষণ ব্যবস্থা, যা মেমোরি হিসেবে
পরিচিত, যে এই যে মেমোরি। হ্যাঁ, তো আসলে এখানে অনেক কিছু আছে, তো এই জিনিসগুলো এখন বোঝার দরকার নাই। এখন আমার যেটা কথা হলো যে ধরো তোমাকে একটা নির্দেশ দেওয়া হলো যে বাড়ি থেকে তুমি কলেজে আসো, তাহলে তুমি কি করবা? তুমি মানসিকভাবে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করবা, ব্যাগ গোছাবা বা নিকট থেকে বিদায় নেবা, যানবাহনের উদ্দেশ্যে স্ট্যান্ডে যাবে, গাড়িতে উঠবে, গাড়ির তার মতো করে চলবে, গন্তব্যে পৌঁছবে হেঁটে অথবা রিক্সা, হোস্টেলের রুমে আসবা, এরপর কলেজে আসবা, শেষ করবা। তার মানে কি, তোমার ব্রেইনে বাড়ি থেকে কলেজে আসার জন্য একটা চিত্রের মতো, অর্থাৎ কাজের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে অর্থগত, যা তুমি বুঝতে পারো, কিছু নির্দেশনা ছিল যা তোমাকে অনেক পূর্বেই শেখানো হয়েছে, সেটিকে অনুসরণ করবার জন্য তোমাকে তোমার ব্রেইন তাগিদ দিয়েছে, যা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করছো। বিষয়টা কি তাই নয়? হ্যাঁ, বিষয়টা তাই। এটাই হচ্ছে আসলে কি প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে কি একটা আসলে কি নির্দিষ্ট কাজ, সেই নির্দিষ্ট কাজ শুরু থেকে শেষ কাজটা সম্পন্ন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কিছু নির্দেশনা থাকবে। এই নির্দেশনাগুলো আসলে কি করতে হবে, তোমাকে ফলো করতে হবে। আর কম্পিউটারকে যখন আমি নির্দেশনাগুলো দেব, এই নির্দেশনাগুলো কম্পিউটারের নিজস্ব ভাষায় দিতে হবে। এরকম অনেকগুলো ভাষা আছে, সেই ভাষার মধ্যে আমাদের সিলেবাস হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি। তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের দৈনন্দিন কম্পিউটারকে দ্বারা সম্পন্ন করবার জন্য কম্পিউটারের গাণিতিক ও যৌক্তিক অংশ নির্দেশনা দিতে হয়। এটা আরো ভালো করে বোঝা যাবে। কম্পিউটারে আমরা জানি কম্পিউটার তিনটা অংশ, একটা হচ্ছে ইনপুট অংশ, একটা হচ্ছে কি সিপিইউ, একটা হচ্ছে কি আউটপুট। তো সিপিইউটার মধ্যে একটা প্রসেসর থাকে, ইন্টেল প্রসেসর। তোমাকে যদি দেখাই সিপিইউটার মধ্যে, আমি যদি একটু দেখাই প্রসেসরটা কি, তোমরা জানো যে প্রসেসর ইন্টেল, কোর i5 একটা প্রসেসর দেখি, ইমেজ দেখি, এই যে কোর i5 এর একটা প্রসেসর দেখো। তো এই প্রসেসর এই প্রসেসরের মধ্যে কম্পিউটার বিশাল বড় অংশ, বাট এই অংশের মধ্যে আসলে কি হয়, এই তোমার 01 গুলো আসলে 01 গুলো যে নির্দেশনাগুলো দেওয়া হয় 01 দিয়ে মেমোরিতে, সেই মেমোরি থেকে এই যে এই প্রসেসরে যায়, তখন এই নির্দেশগুলো একটার পর একটা প্রসেসর একটার পর একটা নির্দেশ এখানে ম্যানিপুলেট করা হয়, ম্যানিপুলেট করে আবার মেমোরিতে আসে, মেমোরি থেকে তুমি তখন আবার আউটপুট। এটা আমাদের আলোচনার বিষয় নয়। যেটা আমি বলছিলাম যে যুক্তি অংশ নির্দেশনা দিতে হয়, যেগুলো দিয়ে সে কি করে কম্পিউটার হার্ডওয়্যারের মাধ্যমে সম্পন্ন করে থাকে। অর্থাৎ যেটা আমি এটা আলোচনা করে ফেলছি ওটা। তাহলে এখন এমন এক ধরনের সফটওয়্যার আসলে, তুমি কেন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা? তার মানে আমার কি হলো, আমি প্রোগ্রাম শিখতে গেলে আমাকে কি করতে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ল্যাঙ্গুয়েজ জেনে কি করব আমি? ল্যাঙ্গুয়েজ জেনে প্রোগ্রামিং করার জন্য, একটা সমস্যার সমাধান করার জন্য কম্পিউটারকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়, আমি কি করব? নির্দেশনা তৈরি করব। যেমন তুমি বাংলা ভাষায় কথা বলতে গেলে কিছু তুমি রুলস মেনে চলো। তো সি ভাষায় তুমি যখন নির্দেশনা তৈরি করবা, ইনস্ট্রাকশন, প্রোগ্রামিং ভাষায় বলে ইনস্ট্রাকশন বলে, যে ইনস্ট্রাকশনগুলো তৈরি করো সেটা তোমাকে রুল মেনটেন করেই করতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এখন তুমি জানো যে সিস্টেম সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিজে একটা কাজ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য ব্যবহৃত হয়। এমন একটা পরিস্থিতি তুমি পড়লা, যে পরিস্থিতিতে তুমি এইরকম নতুন একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হচ্ছে, যে এটা এখনো তৈরি হয় নাই। প্রতি মুহূর্তে প্রতিদিন হাজার হাজার অ্যাপস তৈরি হচ্ছে, নতুন করে একটা অ্যাপস তৈরি করতে হবে। তুমি একটা কোম্পানিতে চাকরি করো, সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমার তখনকার প্রবলেমটা সলভ করার জন্য আসলে কি করতে হবে? প্রোগ্রাম তৈরি করা জানতে হবে। বা প্রোগ্রাম তৈরি করা জানা অর্থই হচ্ছে যে ওই প্রোগ্রামটা তৈরি করতে গেলে যে ল্যাঙ্গুয়েজটা দরকার, সেই ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানতে হবে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর মূল আলোচনা। যেটা প্রথমে অংশ হচ্ছে যে এই যে প্রোগ্রামিং গুলো, এই প্রোগ্রামিং যে ভাষাটা আসলে কি কয়েকটা জেনারেশনে ভাগ করছে।
জেনারেশন, এগুলো আমি ডিটেলস আলোচনা করব। জেনারেশন আছে ভাষার, কারণ তোমরা জানো যে 9, 10 পড়ছো কম্পিউটার যেহেতু জেনারেশন আছে, এর ভাষারও জেনারেশন আছে মানুষের মধ্যে, যেটা কিছুক্ষণ আগে চিত্র দেখালাম। হ্যাঁ, আগের আজ থেকে 100 বছর আগে বা 100 কোটি বছর আগে কিংবা 50,000 বছর আগে মানুষ যেভাবে কথা বলতো এখনকার মানুষ সেভাবে কথা বলে না। অর্থাৎ তখন যে ভাষা ছিল এখনকার ভাষা সেরকম নয়। তাহলে কম্পিউটার শুরুতে যে ভাষা ছিল সেই ভাষাটা এখন আর হবে না। অথবা আজ থেকে 100 বছর পরে আবার ভাষা আবার কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো সেরকম এখানে 5টা জেনারেশনের কথা বলছে, কোনো কোনো সময় কোনো কোনো বই আবার 3টা জেনারেশনের কথা বলছে। মূল 3টা জেনারেশন জানলেই মোটামুটি হয়। তো এই জেনারেশনগুলো আমাকে কি করতে হবে, আমাদের এখানে জানতে হবে জেনারেশনগুলো। আচ্ছা, তারপরে আর একটা কি আছে, আর একটা বিষয় আছে যে তুমি ইনপুট দিচ্ছ, হচ্ছে তুমি একটা ল্যাঙ্গুয়েজ ইনপুট দিচ্ছ। হ্যাঁ, সেটা হচ্ছে আমি একটা ল্যাঙ্গুয়েজ তুমি ইনপুট দিচ্ছ, সেটা আসলে কি হচ্ছে, সেটা আসলে 0-1-এ কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে কে করতেছে মাঝে, সেটা একটা বিষয়। এই জিনিসটা জানতে হবে কিভাবে হচ্ছে, মানে ম্যাথমেটিক্যাল বিষয় জানতে হবে না, জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা জানতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আছে কি, আবার কিছু কিছু ভাষা আছে, যে যেহেতু ভাষা জেনারেশন আছে, জেনারেশনের সঙ্গে কিছু ভাষার কথা বলা আছে, যে প্রথম জেনারেশনে কি ভাষা ইউজ হতো, সেকেন্ড জেনারেশনে কিরকম, থার্ড জেনারেশনে কিরকম, ফোর্থ জেনারেশনে কিরকম, ফিফথ জেনারেশনে কিরকম, ইভেন ফিফথ জেনারেশনের পরে যে সিক্স জেনারেশন আসবে, যেটাকে আমরা আসলে ন্যাচারাল এনএলপি বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন তোমরা জানো যে আমরা প্রথম চ্যাপ্টারে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছি, যে আমরা এখন যেমন তুমি যদি আইফোনের কথা বলো, ওখানকার সিরি অ্যাপ আছে, আবার গুগলে কি আছে, গুগল টক আছে, হ্যাঁ, গুগল ভয়েস। অর্থাৎ কথা বললে সে কি করছে, সে বুঝতে পারছে। এই যে জেনারেশন, এটা অর্থাৎ ন্যাচারাল এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাও একটা কিন্তু কি ভাষার মধ্যে একটা কি জেনারেশন। হ্যাঁ, তো এই 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 বিষয়গুলো আমাদের জানতে হবে। আবার একটা এরপরে আছে যে প্রথম অংশ কথা বলতেছে, এই জিনিসগুলো দুইটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে কি সি কোর প্রোগ্রামিংটা। প্রথম অংশ হচ্ছে যে কিছু বেসিক আলোচনা, হ্যাঁ, বেসিক আলোচনা। এখান থেকে একটা কোশ্চেন হয়, এখান থেকে একটা কোশ্চেন হয়, ঠিক আছে? এই দুইটা মিলে তুমি কি 20 মার্ক এখানে, হ্যাঁ, পাবা, মানে প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আর কি, একটা যখন সফটওয়্যার তৈরি করবা তুমি, বা একটা যখন প্রোগ্রাম তৈরি করতে গেলে আসলে কত, মানে কোন কোন স্টেপ ফলো করতে হয়। প্রোগ্রামিং যেটাকে বলে প্রোগ্রামিং স্টেপস। আমার মনে হয় ক্লাসের ডিউরেশন আমার ইয়ে ছিল যে 20 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু আসলে কথা শুরু হলে শেষ হয় না। তো স্টেপগুলো আমি জানবো। আবার কিছু আছে কি আছে, এবং প্রোগ্রামিং ডিজাইন করার কিছু মডেল আছে। হ্যাঁ, ডিজাইন মডেল, একটা ডিজাইন মডেল আছে কিছু। তুমি কোন ডিজাইনটা তুমি ফলো করবা অ্যাজ এ প্রফেশনাল হিসাবে। হ্যাঁ, অ্যাজ এ প্রফেশনাল হিসাবে তুমি আসলে কোন ডিজাইনটা তুমি ইউজ করবা। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ডিজাইন ইউজ হয়। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হবে। শুধুমাত্র সিঙ্গেল ডেস্কটপে ইউজ হবে, সেটার একটা অ্যাপ্লিকেশন ইউজ হবে, সেটার জন্য এক ধরনের প্ল্যাটফর্ম ইউজ হবে। ক্লাউড বেসড জন্য এক ধরনের ইউজ হবে। তো এই যে কাজের ভিন্নতার অনুযায়ী আসলে বিভিন্ন ধরনের মডেল ইউজ হবে, বিভিন্ন ধরনের ভাষা ইউজ হয়। হ্যাঁ, আবার তুমি যখন প্রোগ্রাম তৈরি করতে যে তোমাকে একটা আসলে, যেমন আমরা বাড়ি তৈরি করার আগে যেমন নকশা তৈরি করি, হ্যাঁ, যেটা তুমি বলতে পারো যে একটা লেআউট, বাড়ির একটা পুরোটা লেআউট। বা আমাকে জিজ্ঞেস করতে পারো, বাড়ির ডিজাইন বলে আর কি। তো একটা প্রোগ্রাম তৈরি করার আগে কিছু ডিজাইন তৈরি করতে হয়, একটা দেখে যাতে বোঝা যায়, মিস্ত্রি যাতে দেখে বুঝতে পারে যে কোথায় তোমার গেটটা হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় টয়লেট হবে। এই যে বিষয়টা, এটাকে আসলে বাড়ির একটা ডিজাইন বলে, হ্যাঁ, বা আর্কিটেক্টরা এই ডিজাইনটা করে দেয়। সেরকম প্রোগ্রাম ডিজাইন করার জন্য কিছু ডিজাইন তোমাকে জানতে হবে। এই ডিজাইনটাকে বলে হচ্ছে কি প্রোগ্রামে ফ্লো চার্ট বলে। হ্যাঁ, ফ্লো চার্ট, এই জিনিসগুলো আমরা কি এখানে জানবো, ফ্লো চার্ট তৈরি করার জন্য কিছু সিম্বল আছে বা প্রতীক আছে, সেই জন্য ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ তুমি একটা প্রোগ্রাম তৈরি করলা, এই প্রোগ্রামটার সাথে ওয়ার্ল্ডের সমস্ত যারা প্রোগ্রামার আছে তারা দেখে যাতে বুঝতে পারে, এটাকে ফ্লোচার্ট বলে। তোমার বাড়ির ডিজাইনটা বাংলাদেশি ইঞ্জিনিয়ার দেখলে বুঝতে পারবে, আর্কিটেক্ট দেখলে বুঝতে পারবে, চায়নার আর্কিটেক্ট দেখলে বুঝতে পারবে। ওয়ার্ল্ড ওয়াইড মানে স্ট্যান্ডার্ড একটা কি ফিগার বা চিত্র। এইটা হচ্ছে কি তোমার কি ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা শেখা হয়ে গেলে আমাদের প্রথম অংশটুকু শেষ।
এরপরে আসবো হচ্ছে কি আমরা সি এর কোর প্রোগ্রামে চলে আসবো। এখানে ফ্লোচার্টের মধ্যে যে যে সমস্যাগুলো ফ্লোচার্ট আছে ওইগুলোরই কিন্তু আসলে কি এখানে সি প্রোগ্রামে দিয়ে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। প্র্যাকটিক্যাল খাতা আমাদের ওই জিনিসগুলো তৈরি করতে হবে। তো আমরা যখন এখানে যে প্রোগ্রামগুলো পড়বো, যে ফ্লোচার্টগুলো তৈরি করব, সঙ্গে সঙ্গে আমরা কি করব, এইটার প্রোগ্রামটা আমরা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা জানবো। এই জন্য আমরা কি করব, যে সি প্রোগ্রামিং ভাষাটা প্রথমে আসলে শিখবো। কারণ যে কোনো প্রবলেম হইলে, যাতে যে কোনো প্রবলেমের কথা বললে সঙ্গে সঙ্গে যেন আমরা কি করতে পারি, প্র্যাকটিক্যালি সি প্রোগ্রামটা লিখতে পারি। এগুলো যে ফ্লো চার্ট, এগুলো মুখস্থ করার আসলে দরকার নাই। এগুলো মুখস্থ কিন্তু আসলে তোমার লজিক জানা আছে, জাস্ট তোমার চিত্র জানা আছে, এইটার দ্বারা এইটা বোঝায়। ইনপুট নিতে গেলে এই চিত্র লাগে, প্রক্রিয়াকরণ করতে গেলে এই চিত্র লাগে, ইনপুট নিলে তোমার এই চিত্র লাগে। হ্যাঁ, একটা তুমি মনে করো একটা প্রোগ্রাম তৈরি করবে, যে প্রোগ্রামটা কি করবে, যে দুইটা সংখ্যার যোগ করবে। একটা প্রোগ্রাম ছোট ছোট তোমাদের কিছু প্রোগ্রাম দেওয়া আছে, তাহলে তোমার কি করতে হবে, কম্পিউটারকে বুঝাইতে হবে, ভাই এই যে এই দুইটা হচ্ছে সংখ্যা, এই দুইটা সংখ্যাকে কি করো, দুইটা সংখ্যাকে তুমি যোগ করো। প্রথমে পড়ো, এখানে তুমি পড়লা, এরপরে দুইটাকে সংখ্যাকে যোগ করো, যোগ করে দেখি, যোগ করে কি করো, যোগ করে তুমি যোগ করে প্রক্রিয়াকরণ করো, যোগ করে তুমি কিসের মধ্যে রাখো, যোগ করে জেড এর মধ্যে রাখো। এরপরে তুমি কি করো, এরপরে তুমি আবার আউটপুট দেখাও, যে জেডটাকে তুমি এই জেডটাকে তুমি প্রিন্ট করে দেখাও, জেড প্রিন্ট। এই লেখা খুব সমস্যা, জেড প্রিন্ট। প্রিন্ট করে দেখাচ্ছে। এই যে এইটা কি তোমার ফ্লো চার্ট। তো তোমার আসলে তুমি কাজটা, গাণিতিক কাজটা কিভাবে করবে সেটা তোমার ব্রেনে থাকবে, ওটাকে জাস্ট তুমি রিপ্রেজেন্ট করবা। হ্যাঁ, এই জন্য লজিকটা তোমার জানা আছে, লজিকটা ফ্লো চার্ট দেখে দেখে তুমি কি করো, তোমার প্রোগ্রাম করবে। আবার দেখা যাচ্ছে ফ্লো চার্ট তোমাকে লিখতে দেয়নি পরীক্ষা, তোমাকে শুধু প্রোগ্রাম করতে বলছে, তোমাকে কি করতে হবে, এটা রাফ করে নিতে পারো, রাফ করে তুমি প্রোগ্রামটা লিখতে পারো। তো এই হচ্ছে বিষয়, তোমার নিজে তোমাকে আসলে পরীক্ষার সময় কিছু প্রবলেম দেওয়া হবে, এই প্রবলেমগুলো সলভ করার জন্যই তোমাকে কি করতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে। এবং এটাই হচ্ছে কি উদ্দেশ্য। এবং আলটিমেটলি আমাদের বাস্তবিক জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে যাতে আমি একজন প্রোগ্রামার হতে পারি, যে কোনো প্রবলেম সলভার হতে পারি, যুগ যেদিকে যাচ্ছে আইসিটি বেসড যে কোনো সলিউশন আমি ডেভেলপ করতে পারি, এই জন্য আসলে আমাদের প্রোগ্রামিং জানা দরকার। আস্তে আস্তে আসলে আজকে ক্লাসটার সেশনটা অনেক বড় হয়ে গেল, যেহেতু পুরো একটা চ্যাপ্টারের ওভারভিউ। এরপরে আমরা আসলে টপিকস হয় ছোট ছোট 20 মিনিটের করে আমরা আসলে কি করব, মডিউল তৈরি করব, লেসন তৈরি করব, তৈরি করে আস্তে আস্তে আমরা আগায় যাব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এটার ফিডব্যাক দেবা তোমরা, যদি এটা আরো ভালো আসলে যদি আর কিভাবে করা যায়। এই লেখা নিয়ে আসলে ফিডব্যাক দিয়ে লাভ নাই, লেখা আসলে প্রথম লিখতেছি আমি, এটা আসলে যেমন একটা বাচ্চাকে যদি লিখতে দেওয়া স্লেটের মধ্যে লিখলে প্রথমে তোমার যেভাবে লিখছ সেরকমই বিষয়টা আস্তে আস্তে লিখতে এটা ক্লিয়ার হবে। আমার তো বোর্ডে লেখা অভ্যাস কিংবা আমাদের খাতায় লেখা অভ্যাস। ক্লাস কেমন লাগলো জানাবা। আর আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আমরা কিভাবে আসলে আরো একত্র হয়ে যারা যারা এখনো জানতে পারেনি তাদেরকে আসলে জানার একটা সুযোগ করে দেবা। একটু খুবই মানে ফর্মাল ক্লাস হয়ে গেল, মানে আমরা ক্লাসে যেভাবে বিহেভ করি ঠিক সেইভাবে আমি নেওয়ার চেষ্টা করছি। আমার কথাগুলো এরকম, এটা আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য, আমি কোনো চ্যানেল তৈরি করা নয়, কিংবা এটা থেকে কোনো ইউটিউব থেকে কোনো ইনকাম করার কোনো ইয়ে নয়। সেই জন্য জাস্ট একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, স্টুডেন্টস টিচার বেসড এনভায়রনমেন্ট, আমরা ক্লাসে যেরকম সেইভাবে আসলে কথা বলা হয়েছে। তো আমাদের অবশ্যই ফিডব্যাক দিবা, ফিডব্যাকের উপরে আসলে ডিপেন্ড করবে আমি পরবর্তীতে আগাবো বা আগাবো না। যদি ভালো না লাগে তাহলে আসলে তো তোমাদের একটু বিরক্ত করা হবে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে সেটাও জানাবা, না ভালো লাগলে সেটাও জানাবা, ইমপ্রুভ করতে গেলে সেটাও জানাবা। এটা আসলে আমরা একটা চাচ্ছি যে আমরা একটা গোলের দিকে যাই, যে অবস্থা তৈরি হচ্ছে আলটিমেটলি আসলে অনলাইন এডুকেশনটা ইস্টাবলিশড হবে। সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে তার মানে গভর্নমেন্ট কিন্তু কি করবে, আসলে তোমার থাকবেই, করোনা থাকবে, তোমাকে এই সিচুয়েশনের মধ্যেই তোমাকে কি করতে হবে, তোমার ডেইলি কাজ করতে হবে, এই রুলস ফলো করে, অর্থাৎ পৃথিবীর পুরো সিস্টেমটা প্রেক্ষাপটটা একটা চেঞ্জ হয়ে যাবে, সেভাবে প্রিপেয়ার থাকতে হবে। অনলাইনের প্রতি আসো, অনলাইনকে তুমি শুধুমাত্র খেলাধুলা কিংবা চ্যাটিং করার জন্য অনলাইন নয়, অনলাইনের প্রকৃত যে অ্যাপ্লিকেশন সেই জিনিসগুলো তুমি নিজে অ্যাপ্লাই করো, অ্যাবজর্ব করো, গার্ডিয়ানকে জানাও, তখন দেখবা তারা ইউজ টু হবে না আসলে অনলাইন থেকে পজিটিভ কিছু পাওয়া যায়। এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ।